গাইস ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে এসেছি আমরা কাটোয়ার কার্তিক পুজো দেখতে। হ্যাঁ, আজকের ভিডিওতে আমরা দেখবে কাটোয়ার কার্তিক পুজো। যেমন চন্দননগরে জগদ্ধাত্রী পুজো, কলকাতার দুর্গা পুজো, তেমনি আমাদের কাটোয়ার কার্তিক পুজো খুব ফেমাস। তো আজকে তোমাদের আমাদের ব্লগে দেখাবো কাটোয়ার কার্তিক পুজো কিভাবে কার্তিক পুজো হয়। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ব্লগ। এই যে আমাদের ঢ্যামনা বন্ধু আজকে, আর সঙ্গে আর দুটো ঢ্যামনা আছে। আজকে আমরা এসেছি কাটোয়ার বহুল প্রচলিত বিশ্ববিখ্যাত রেস্টুরেন্টে খেতে, কি বানসার রয়্যালস। হ্যাঁ, এই যে আমাদের যিনি খাওয়াচ্ছেন সেট পার্টি, 5 জন আছি। আজকের দিনে জায়গা নেই বলে মানে দেখতেই পাচ্ছ তোমরা, ক্রাউড দেখো শুধু, ঠিক আছে, চারিদিকে ক্রাউড, ঠিক আছে। একটা জায়গা খুঁজে দেবো ভাই। গাইস, আমাদের এখানে একটা বন্ধু ছিল, তাকে বললাম একটা জায়গার ব্যবস্থা করে দিতে, দেখা যাক কি হয়। অনেক ভিড় আছে আজকে, অনেক ভিড় আছে। এই এরিয়াটা সুইমিং পুল আছে, তো আমরা পেছনে ব্যাকগ্রাউন্ডে একটু আওয়াজ আসছে, কিছু করার নেই। এই যে সুইমিং পুল এরিয়া এবং টপ ফ্লোর ভিউ। গাইস, ফাইনালি বসার জায়গা পেয়ে গেছি। এতক্ষণ বিয়ে বাড়ির মতন লাইনের মতন দাঁড়িয়েছিলাম। কে বলবে এটা কাটোয়ার মোস্ট এক্সপেন্সিভ রেস্টুরেন্ট? ভাইব তো আছে, কিন্তু যা ভিড়, মনে হচ্ছে যেন ফ্রিতে খাবার দিচ্ছে। আর এই দেখো আমাদের পাশেই এটা কাটোয়া স্টেশন। আরে দেখিয়েছি ডিজনিল্যান্ড, কিন্তু স্টেশনটা দেখুন কত। গাইস, আপাতত আমাদের মেনু ডিসাইড চলছে। এক ভিখারি আর মালিক, মালিককে দেখতে দাও যে খাওয়াচ্ছে। हम आए हैं फोकट में खाने के लिए, वो हमारा एटीएम है। মালিক খাওয়াচ্ছে। মালিক কি খাওয়াবে? তো গাইস, আমাদের পোপাট হয়ে গেছে। এই যে সঞ্জয় ঘোষ নামক এক প্রাণী আছে, এই জন্য রেস্টুরেন্টে খাবারই নেই। আমাদের তো দেখা যাক কোথায় পাওয়া যায়। তুই বললি ফার্স্টে যে খাবার নাই, এটা কি? আচ্ছা চলো রেস্টুরেন্টে একটু এক্সপ্লোর করে আসি। চ। আচ্ছা, এটা এদের রুম এরিয়া, মানে এখানে এই রুমগুলো সব ভাড়া দেওয়া হয়। রুম নিবি নাকি একটা? बहुत तेज हो रहा है, बहुत तेज हो रहा है। হ্যালো গাইস, উই হ্যাভ এ মেজর প্ল্যান চেঞ্জ। আমরা পুরো একদম 2 স্টার 3 স্টার রেস্টুরেন্ট থেকে ফুটপাতে চলে এসেছি। কোথাও খাবার পাওয়া যাচ্ছে না, তাই বিরিয়ানির দোকান থেকে বিরিয়ানি নিয়ে আমরা চলে এলাম আমাদের প্রিয় মরাঘাটে। আসলে খাবার দোকানগুলো এত ভিড়, মানে রেস্টুরেন্টগুলো তো খাবার পাওয়াই যাচ্ছে না, এবং বিরিয়ানির দোকানেও এত ভিড়, তাই ভাবলাম খাবার তুলে নিয়ে চলে আসি আমরা। এই যে আমরা বিরিয়ানি নিয়ে চলে এসেছি, এখন এখানে আমরা খাবো, তারপর আমরা যাব আবার ঠাকুর দেখতে। দেখো গাইস, এই যে উন্নয়নের শহর কাটোয়া। বাবা সোজাই ছিল, এসব বলা যাবে না, উল্টো বললাম, এখন সোজা হচ্ছে না। যাই হোক গাইস, এখন আমরা খাবো। কত রেটিং দিবি আউট অফ 5? 1.5। প্যান্ডেলটা খুব ভালো, কিন্তু এটা কি? কোনটা? এটা কি? এদিকটা তো অন্তত ঘিরতে হয়। ন্যাচারাল বিউটি, প্রকৃতির সাথে কানেক্টেড। এটা ছবি তোলার জন্য না, সাধারণত মন্দিরে ঢুকলে কি দেখিস? মন্দিরের ভেতর লেখা থাকে তো, এখানে ছবি তুলবেন না। আরে ওটা নয়, নোংরা। ঠিক আছে, এটা কি? নোংরার জন্য বলছি।
बाय मिस्टेक इससे नहीं होगा गाइस। বল সঞ্জয় বল, আমি বলবো নাকি এদিকে কন্টেন্ট তুই বানা বল আউট অফ 5 কত? আমি 2 দিলাম 2 আউট অফ 5 3.5 3.5 খুব ভালো হয়েছে। 3 আমি চেঞ্জ করতে চাই কত? কম দিয়ে ফেললাম 4 না নিজের মতো বলে স্টিল থাকো। হ্যাঁ 5 ও 5 তোর জনকল্যাণের তোর 5 ঠিক আছে গাইস, তোমরা রেটিং করো যে আউট অফ 5 এটার রেটিং দিই না তো মণ্ডপটা কেমন, কারণ তখন আইডিয়াটা মাথায় আসেনি তাই। Cruising down the highway, windows down low. Sunset paints the sky in a fiery glow. Mountains rise up, touching clouds above. Valleys below, filled with whispers of love. On this road, every seed's a delight. From sunrise to starlight, day to night. Nature's canvas unfolding so grand. In this journey, we're living unplanned. স্যার আপনি রিভিউ দিন স্যার, কেমন লাগলো আপনার প্যান্ডেলটা? আপনি কত রেটিং দিচ্ছেন স্যার? আমি ভালো লেগেছে স্যার। কত রেটিং দিবেন আপনি আউট অফ 10 স্যার? ও আপনি এত ভালো ভালো যাচ্ছেন স্যার? তাই বললে হয় স্যার, কত থেকে স্যার? মূল মুতে না দেয় প্যান্ডেলে গায়ে প্যান্ডেলের কর্তৃপক্ষ দিল তাই প্যান্ডেলে মুতে দিতে ফায়ার পান হয়ে যাক, ফায়ার পান। আর বেট কত করে? হ্যাঁ 80 টাকা। আমার কাছে এখনো ভিডিও আছে সব থেকে ফায়ার পান খাওয়ার কার্তিক পুজোতে, মনে আছে? রাত 12টার সময় এখন আমরা পান খাবো গাইস। ওয়েলকাম টু মাই ব্লগ। এরকম এইদিকে ব্লগে দেখাবো গাইস। এই যে আমাদের ড্রাইভার গাড়ি চালাতে চালাতে, আমার মা বাবা এখন ঘুমি কাদা। ও বলে ভাবি না না হ্যাঁ ভাবো ভাবি মিষ্টি মিষ্টি দিকে হ্যাঁ সারা পান আছে কারা নেই সভ্য এখন দুধ খাচ্ছে, সভ্য পান খাওয়া ছেড়ে দিয়েছে। নিরামিষ কথা আছে নাকি? আমাদের পান বানাচ্ছে এখন। সর ভালো করে দাঁড়া যাতে মুখগুলো সব দেখা যায়, মানে গোটা দেহ দিয়ে মুখটা ঢেকে দিচ্ছে। সবাই পান খাবো। না এইটা ভালো আছে। এখন পান বানানো চলছে গাইজ। ঠাকুর টাকা আপাতত ক্যান্সেল। মিষ্টি পান মিষ্টি কানের গোড়ায় জ্বর দেবে। আরে মানা যাও বাঘ। এ দেখ বেশ, সবার যে জর্দাগুলো হবে এক জায়গায় জড়ো করে দাও, ওকে খাই দেবো। তোরা খা, আমিও খাবো তাহলে জর্দা। আরে ভাই আমার কোনো ইচ্ছা নাই জর্দা মধ্যে খাওয়া। ওটা আম সব দিও। আম তো দেয় না। দেয় তো আম সত্য দিও ভাই। সঞ্জয় শালা সবার মুখ কোটাকে ঢেকে দিচ্ছে। তোমরা তো ট্রেন থেকে এই সামনে সামনে ওই যে ছিল তো আম সত্য দিও। গাইজ এখন আমাদের ঠাকুর দেখার মাঝখানে চলছে পান খাওয়া। ওরা পান খাবে, তারপর আমরা আবার যাবো ঠাকুর দেখতে। আমরা যেমন তেল ভরে এলাম এখান থেকে, এবার যাচ্ছি আবার রাস্তায়। আপাতত এখন রাত 12:30 বাজছে, অনেক জায়গা ফাঁকা হয়ে গেছে। এবার ভালো করে আমরা আরও প্যান্ডেলগুলো তোমাদের দেখাতে পারবো। তো চলো যাওয়া যাক। এইটাই আমাদের কাটার কার্তিক লড়াই, এটাই আসল লড়াই। প্যান্ডেল আর বাজনা তো মাত্র উপলক্ষ মাত্র। বল বল এই যে মানুষের ভিড়ে আমরা লাঠি ঝাঁটা খেতে খেতে যাচ্ছি। এই, 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 ঠেলো না, এই, 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 আস্তে আস্তে। জেসিবি রাস্তায় নেমে পড়েছে। অক্সিজেন মানে রেকর্ড করেই ছাড়ো না গাইস এইটাই কাটোয়ার কার্তিক পুজো। জেসিবিতে লাইট ঘুরছে গাইস, জেসিবিতে। শিয়ালদা স্টেশনের মতন মানুষ ছুটছে।
দ্যাটস ইট ফর দিস ব্লগ। এই ব্লগটা এত দূরেই, এবং যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। টাটা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে চলে এসেছি আমরা কাটোয়ার কার্তিক পুজো দেখতে। Oh my god!